সুন্দর কালার এসছে। আমার মেয়েটা সব থেকে ভালো হয়েছে, সব থেকে ভালো কালার এসছে আমার মেয়ে। আমাদের ষষ্ঠী শর্টেড নাকি আমার আর বুনুর, আর দেবরাজের হচ্ছে ইডলি। গুড মর্নিং, আজ মহাষষ্ঠী, সবাইকে মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সপ্তমীর দিন দেখবেন, তো সপ্তমীরও শুভেচ্ছা। কি ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে, কারণ কালকে ঘুমোতে যেতে অনেক দেরি হয়ে গেছিলো। রিমি আর বোন গেছে বোনের ডাক্তার দেখাতে, বোনের একটু শরীরটা খারাপ। আর প্রচুর সকাল সকাল উঠে বলছে চলো আমাকে মণ্ডপে নিয়ে যাবে, চলো আমাদের যে পাশে ঠাকুরের প্যান্ডেল সেখানে গেছে, মাকে নিয়ে পড়ে। তো আমি এখন একাই আছি বাড়িতে, চলো পরে দেখা হচ্ছে। আমরা এখন আছি সেবানিকেতন নার্সিংহোমের ওপিডিতে, বুনুকে দেখাতে এসেছি। আমাদের ষষ্ঠী শর্টেড নাকি মর্নিং শর্টেড, পাড়ায় সব লাইট লাগানো হয়ে গেছে। চলে এসেছি আমরা ডাক্তার দেখিয়ে, শুধু ডাক্তার দেখিয়ে সাথে খাবার কচুরি আমার আর বুনুর, আর দেবরাজের হচ্ছে ইডলি। কুচু এখানে পান্তুয়া খাচ্ছে, ও পিপি নিয়ে এসছে ওর জন্য। আর তোমার খাবার খাওয়া হয়ে গেছে? খিচুড়ি খেয়েছো? খিচুড়ি খেয়ে নিয়েছো? মিথ্যে কথা বলছো? খেয়ে নিয়েছে? আর বাবা এখানে সবজি কাটা হয়ে গেছে, বাবার মাকে একটু হেল্প করে দিল। আর মায়ের এই যে সবজি কেটে দিয়েছে বাবা। আজকে এটা চচ্চড়ি হবে নাকি মা? হ্যাঁ, বড় মোটর সাইকেল নিয়ে যাও। আর এই যে একটা লাউ গাছ মরে গেছে, আর বাকি দুটো আছে। এটা কি নিয়ে আসছে? পমফ্রেট মাছ? তো মা দেখেনি? যা, তোমার কষ্ট হচ্ছে? পিঁপড়ে কামড়েছে? থাক থাক, চুলকাতে হবে না, চলো। কোনটা? এটা মেঘ, বেবি মেঘ। আর এটা হচ্ছে মা মেঘ, আর এটা বেবি মেঘ। কোনটা? ওইটা হচ্ছে বাবা মেঘ। এটা তো ইউনিকর্ন। ওটা স্টার। না দিদি নয়। তুমি ঠাকুর মণ্ডপ গিয়েছিলে? আমাদের পাড়ার মণ্ডপে গিয়েছিলে? গিয়েছিলে? হয়ে গেছে, এবার ভাত খাবো। মা ভাত দিয়ে দিয়েছে। এই যে ভাত। আর কি আছে মা ভাতে? পমফ্রেট আছে, এটা একটা মিক্সড ভেজ, এটা ভেন্ডি আলু, আর ওটা ছাতুর তরকারি। রিমি তো যেতে পারেনি পার্লারে, তাই বুনুই পার্লারে কাজ করে দিচ্ছে। এই যে রিমি চুল কেটে দিচ্ছে আজকে। বাহ, বাবা চুল কেটে চলে এসছে আজকে। চুল কেটে কলাপ করে যাওয়া। যা, 50 টাকা কত ছাতু? 300 ছাতু? খুব সুন্দর হয়েছে, দারুণ করেছিস। না সিরিয়াসলি বলছি, ভালো হয়েছে। দেখি এখান থেকে দেখি কি করবি? চুলে লস কাটবি? তুই পারবি লস কাটতে? আজ আকাশ পুরো পরিষ্কার। আর দেখুন লাউ গাছ বড় হয়ে গেছে। একটা গাছে মরে গেছে, কিন্তু বাকিগুলো বড় হয়ে গেছে সব। বলেছিলাম পদ্ম গাছে ফুল ফুটে দেখাবো, দেখুন কত ফুল ফুটেছে। অনেক পেড়া হয়েছে, তখন অনেক আছে। দেখুন গোলাপি হয়ে গেছে সব। সকালে ফুটলে সাদা থাকে, আর একটু পরে গোলাপি হয়ে যায়। আর এই যে এমনি জামা কাপড় তুলতে এসছে ছাদে, আর দেখুন মুখে কি মেখেছে, এই ফেস প্যাক। এই যে হাতে মেহেন্দি করেছে, নিজে নিজে করেছো এটা? পুচু মেহেন্দি করেছে। তোর কি হয়েছে? কেন নড়ছে তো? মা হয়ে গেছে, মা হয়ে গেছে, মা হয়ে গেছে বলে নড়েই যাচ্ছে, নড়েই যাচ্ছে, নড়েই যাচ্ছে। কোনো ডিজাইন নেই, দেখবে সব ডিজাইনগুলো একদম মেখে মেখে একা করে দিয়েছে। কিন্তু একটুখানি রেখেছিল, 10 মিনিট মনে রেখেছিল, 5 মিনিট মনে হয়, তাতেই দেখো কেমন লাল হয়ে গেছে। আমি কোনো ব্লগ করতে পারছি না, কারণ হচ্ছে আমাদের পাশে তো পুজো, ওই যে পুজো ওখানে। আর ওখানে সারাদিন মাইক বাজছে, আমি আর কোনো ব্লগ করতে পারছি না, কপিরাইটের ভয়ে। আর আমি একটু বেরোবো, বাবা কালকে ঘট নিয়ে আসবে মা দুর্গার, তো ওই জন্য গেঞ্জি আর ধুতি আনতে যাবো। বাবা ভুলে গেছিলো নিয়ে আসতে। আর ভাই আসছে, সৌরভ আসছে, কালকে ওর পরীক্ষা আছে সপ্তমী দিনে পরীক্ষা আসানসোলে। তো
ও যাবে সকালে, তো সেইখান থেকে বাস ধরতে সুবিধা হবে, কারণ আমাদের তো ওই বাস স্ট্যান্ডের সামনে বাড়ি, তো আসছে জন্য ওর সঙ্গেই বেরোবো, টুক করে নিয়ে আসছি, দেখি পাই কিনা এখন কোনো দোকানে। এখন পুজো হচ্ছে, আমরা চলে এসেছি মণ্ডপে। এই যে দিদা পুজো। আমার অনন্যা বোন, এই অন্বেষাকে মানে আমার বোনকে মেহেন্দি করে দিচ্ছে। দেখি মেহেন্দি দেখা একটু, কাজ চলছে এখন, সুন্দর কাজ হচ্ছে, সুন্দর। এই যে এত সুন্দর লাগছে, এটা না থাকবে যতদিন ততদিনই, তারপরে আবার রাস্তা অন্ধকার হয়ে যাবে, ভালো লাগবে না তখন। 10টা বাজে, এখনও প্রচুর খেলছে, আর বেবিকে নিয়ে খেলছে। কি করছো তোমার বেবিকে নিয়ে পরে খেলছো? ঘুম পাড়ি দাও, অনেক রাত্রি হয়েছে তো, চলো ঘুম পাড়ি দাও। ও তোমার ব্রাশ টেস্ট করা হয়নি না এখনো, ওই জন্য খেলছো এখনো? ঠিক আছে খেলো। আর এই যে সব খেলনাপাতি পড়ে আছে, এগুলো গুছিয়ে পরে বিছানা করতে হবে। আর ভাই এখন রূপচর্চা করছে, কালকে এক্সাম আছে, ওকে 3:30টায় বেরোতে হবে, আর এখন রূপচর্চা করছে। তুই ঘুমোবি কখন আর কখন উঠবি? ডাইরেক্ট চলে যাবি? হেঁটে হেঁটে চলে যা আসানসোল। তুমি বিচার করো, স্টিকারটা আলমারিতে ছিল, এটা কোথায় থাকে? ওটা ওখানে থাকে, ওখান থেকে ট্রেন এখানে নিয়ে এসেছে, দিয়ে এটার উপর দাঁড়ালো, দাঁড়িয়ে ওখান থেকে স্টিকারটা পারলো দিয়ে মুখে দিচ্ছে। ওই আলমারি চেটানো ছিল না, এইখানে চেনানো ছিল, এইখানে দিয়ে ওইখান থেকে এটাকে ঠেলে ঠেলে নিয়ে আসলো, দিয়ে এটার উপরে দাঁড়ালো, দিয়ে তারপরে বের করলো। তুমি ওরকম দুষ্টুমি করেছো মা? হ্যাঁ কেন করেছো, কেন? ভালো লেগেছে তাই করেছো? এরকম মুখে মুখে কথা বলছো, ওরকম বলতে নেই। হ্যাঁ চা খেয়ে না, চা খেয়ে না। কি খাচ্ছে? ওষুধ? অনফিট জন্য আর ওষুধ চা, ওষুধ চা খেয়ে না। এই যে হাতে কালার এসছে, দেখো কেমন এসছে দেখি, সুন্দর কালার এসছে। কালকে হয়তো আরো কালো হয়ে যাবে, কালকে ভাব চলে আসবে। হ্যাঁ কালকে কালো হয়ে যাবে না? আমার মেয়েটা সব থেকে ভালো হয়েছে, সব থেকে ভালো কালার এসছে আমার মেয়েরটা, তোমারটাও ভালো এসছে। তুমি বরকে খুব ভালোবাসো, বর তোমাকে ভালোবাসলে হয়। তোর বস তো তোকে বিরাট ভালোবাসে, তার মানে তো সেকেন্ড বর তোকে ভালোবাসবে। তো হাতটা লাগছে তোমার, কোন কাকিমাটা মা? ও মহালয়, মহালয় কাকার বউ, ওর মতো লাগছে। ও ওই আমার পিসির ছেলের বিয়ে হয়েছিল, ওর যে ওয়াইফ সে তো মেহেন্দি করেছিল, তো ওকে দেখেছিল, তার কথাই বলছে ও। আশা করি আজকের মহাষষ্ঠী সবাইকে খুব ভালো কেটেছে। ভিডিওটা আশা করি আজকে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন, আর লাইক করুন, সবাই কমেন্ট করুন, তবে ভিডিওটা রিচ বাড়বে আর আমাদেরও গ্রোথ হবে। গুড নাইট, রাধে রাধে, বাই।